বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে সপ্তম রমজান, আর সপ্তম রমজানের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করেছি। কিছু বাজার নিয়ে এসেছিল, সেগুলা হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম শেষ করে এখন হচ্ছে ইফতার এবং সেহেরি রাতের বেলার জন্য কী কী রান্না করব সেগুলো রেডি করে নিয়েছি। অলরেডি অনেক কিছু করেও ফেলেছি। আর এখন হচ্ছে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। আর আজ হচ্ছে রান্না করব কচুর ছড়া দিয়ে শিং মাছ আর শাক ভাজি। মুরগির মাংসটা নামিয়ে আমি এখন শিং মাছ দিয়ে হচ্ছে কচুর ছড়াটা বসিয়ে দিচ্ছি। শিং মাছটাকে একটু ফ্রাই করে তারপরে হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন আমি কচুর ছড়াগুলো দিয়ে দিব। কচুর ছড়াগুলো দিয়ে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে রান্নাটা করে নিব। আর ইফতারির জন্য কী কী রেডি করি সেগুলাও শেয়ার করব। ইফতারির জন্য হচ্ছে সব কিছু আমি সিদ্ধ করে নিয়েছি, ছোলা, আলু, ডিম প্রতিদিনের মতো। আর এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে। কচুর ছড়াটা মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর খুবই সুন্দর ছিল। আর এখন হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিয়েছি। এখন নামিয়ে তারপরে হচ্ছে দুপুরে গোসল নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করব। এরপরে হচ্ছে বিকালবেলা ইফতারি রেডি করব। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর কাঁচামরিচ দিয়ে রান্না করেছি আমি। এখন হচ্ছে বিকালবেলা আসরের নামাজ পড়ে নিয়েছি আর এখন ইফতারি রেডি করে নিচ্ছি। এখানে কিছু জিলাপি নিয়ে এসেছে, মাশাআল্লাহ জিলাপিগুলা খুবই সুন্দর। জিলাপিগুলা বের করে নিয়েছি। আর এটা হচ্ছে তানবীরের বাবা আসার সময় নিয়ে এসেছে। আর ও প্রতিদিন অফিস থেকে আসার সময় সব সময় কিছু না কিছু নিয়ে আসে। আরও হচ্ছে ফল নিয়ে এসেছে, তারপরে হচ্ছে করলা নিয়ে এসেছে, তরমুজ, তারপরে করলাও নিয়ে এসেছে। এখানে তরমুজ নিয়ে এসেছে আর হচ্ছে শাক নিয়ে এসেছে। সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে ইফতারিটা সাজিয়ে নিব। এখন আলহামদুলিল্লাহ আমাদের সপ্তম রমজানের ইফতার রেডি করে নিয়েছি। মাশাআল্লাহ আমার আজ হচ্ছে গেস্ট এসেছে, আমার কাজিনের মেয়ে, তার ওয়াইফ। মাশাআল্লাহ কিউট বেবি। সবাই দোয়া করবেন বাবুটার জন্য। বাবুটা হচ্ছে অসুস্থ, ঠান্ডা লেগেছে। ও হচ্ছে বসে বসে আঙ্গুর খাচ্ছে। আর সবাই এখন আমরা ইফতারি নিয়ে বসে হচ্ছে দোয়া পড়তেছিলাম আর কিছু গল্প করতেছিলাম। সবাই মিলে বসে ইফতার করতে কিন্তু ভীষণই ভালো লাগে। প্রতিদিনের মতো আজও ইফতারিতে ছিল হচ্ছে শসা, ছোলা, তারপরে হচ্ছে তরমুজ, টমেটো কেটেছি, জিলাপি, তারপরে জুস আর আরও কিছু ফল, শরবত। আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে বেগুনি, আলুর চপ, ডিমের চপ। সব কিছু রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ। আর এখানে আমি হচ্ছে থানকুনি পাতার পাকুড়া তৈরি করেছি। আর এই থানকুনি পাতার পাকুড়াটা খেতে ভীষণই ভালো লাগে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন। যেসব আপু ভাইয়ারা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো, লাইক, কমেন্ট করবেন। মহান আল্লাহ যেন আমাদের সকলের রোজা কবুল করেন। আমিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।